তো যাই কাছে অনেকটা বক করে অনেকটা ইমোশনালি আমি বলে দিলাম কথাগুলো। আমি জানি না কথাটা কত তো ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ। তো আজকে আমার কাছে খুবই স্পেশাল একটা দিন। অনেক দিন ধরে ভাবছিলাম আসবো। আশা করছি অনেকের ভালো লাগবে, হয়তো অনেকের আবার খারাপ লাগতে পারে, বাট ব্যাপারটা একটু না সে নর্মালি নিও। আমি তো আর 5টা মানুষের মতো সেরকম কোনো একটা টিমের বা কোনো একটা দলের বা কোনো একটা কিছুর প্রতি আমি একটু বেশি আসক্ত, তো সেটা আর কিছু না। তো অবভিয়াসলি একটা মানে খুবই মানে আমি এক্সপ্লেন করতে পারবো না কতটা মানে নিজেকে বা আমাদের ভালো লাগছে, বাট ভবিষ্যৎ কি সেটা জানি না। তো অবভিয়াসলি আজকে আসলাম ক্লাবে অনেক দিন পর। তো আই গেস তোমাদের অনেকেও তোমরা জানো আমি কোথায় আসতে পারি। তো চলো দেখিয়ে দিই। দ্য হিরো আই লিগ চ্যাম্পিয়ন 5 টাইম। তো আমি প্রচণ্ড এক্সাইটেড। তো জাস্ট আমি দেখাতে চাইছি তোমাদেরকে। তো আজকে তুমি কিছু বলো, আজকে তোমার কেমন লাগছে? তো ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখাই, চলো। She works nights by the water. She's gonna stray so far away from her father's daughter. She's once alive, all for a baby, all on her own, no one will come. She's gotta save him. She tells him, "Move, love, no one's ever gonna hurt you, love. I'm gonna give you all of my love. Nobody matters like you." She tells him your life ain't gonna be nothing like my life. You're gonna grow up, have a good life. I'm gonna do what I got to do. So rock-a-bye, baby, rock-a-bye. I'm gonna rock. তো গাইস, যেটার জন্য সবাই এক্সাইটেড, আমি, তুমি বা আমরা সকলে, তো আজকে সেটারই কাছে আমরা যাচ্ছি। আর থ্যাঙ্কফুল এই পরিস্থিতির মধ্যেও যাই হোক অনেক সাপোর্টার আসতে পারেনি, অনেকের খারাপ লাগছে। হয়তো আমার র্যালিতে যাওয়ার ইচ্ছা ছিল, বাট আমি যেতে পারিনি, তো সেটাও একটা খারাপ লাগছে। যাই হোক, তবে যতই হোক ট্রফি দেখতে আসবো না, এটা হওয়া মানে খুবই কষ্টকর। তো সেই জন্য চলো আর বেশি না লেট করে তোমাদের ট্রফির সামনে নিয়ে যাচ্ছি। তো গাইস, এক্সাইটমেন্ট ওভার, এবার চলে এসেছি আমরা ক্লাবের লনে। জাস্ট তো যেটার জন্য সবারই ওয়েট বা সবাই যেটা অপেক্ষা করছিল, তো সেটারই। Somebody's got you, rock-a-bye, baby, rock-a-bye. I'm gonna rock you, rock-a-bye, baby, rock-a-bye. Rock-a-bye, 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 bye, 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 bye. Now she's got a 6-year-old, trying to keep him warm, trying to keep out the cold. When he looks in her eyes, he don't know he is safe when she says, "Ooh, love, no one's ever gonna hurt you, love." Down
Nobody matters like you. So rock-a-bye, baby, rock-a-bye. I'm gonna rock you, rock-a-bye, baby, don't you cry. 'Cause somebody's got ফাইনালি তোমাদেরকে দেখাতে পেরেছি, আর আমি নিজেও এসেছি আজকে ফার্স্ট টাইম। এটা অনেকদিন ধরেই ছিল, নভেম্বরের ফার্স্ট নাইট হচ্ছে লাগে। তো এসে খুবই ভালো লাগছে, বাট এক্সপ্লেন করা তোমাদের মতো হয়তো আমিও ভীষণ এক্সাইটেড ছিলাম এটার জন্য। ভালো লাগছিল তোমাদের একটা আবেগ বা নিজস্ব সেটা। আর পাঁচজনের মতো তো আমিও সেই একটা দলের সমর্থক, তো আমি মোহনবাগান সমর্থক, এটা আশা করছি অনেকেই জানে। তো ভিডিওটা বা যারা আজকে একটা স্ক্রিপ্টটি নিয়ে তোমরা, তো চলো আসি আমি ক্লাবটা দিয়ে দেবো। তো এখন আমি ক্লাব তাবুর সামনে দাঁড়িয়ে আছি। তো ময়দানি ভাষায় একটা ক্লাব তাবু। তো অবভিয়াসলি এই কোভিড সিচুয়েশনের জন্য বন্ধ রয়েছে, তো তোমাদেরকে আমি বাইরে থেকেই দেখাতে পারলাম। তো অবভিয়াসলি লনটা মানে অনেকটাই নস্টালজিক করে তোলে, কারণ হচ্ছে আমি অনেক ছোটো থেকেই আসছি খেলা দেখতে বলো বা কোনো কিছু ইভেন্টে চেষ্টা করি, বাট এখন সেই সময় আসতে অনেকটা হয়ে ওঠে না। বাট সাপোর্টার তো সাপোর্টারই থাকে, যখনই সময় সুযোগ পায় অবভিয়াসলি আসে। আর আজকেই আসার জন্য মানে পুরোটাই ক্রেডিট আজকে জয়ারই আছে, বিকজ হচ্ছে ও একটু ফোর্সফুলি করছিল যে চলো চলো যাওয়া যাক, না রাগারাগি করছিল, তাহলে চলো ফাইনালি যাওয়াই যায়। তো সেই পারপাসে তো চলো আমরা মাঠে ঘোরাই আজকে। She works nights by the water. She's gonna stray so far away from her father's daughter. She's once alive, all for a baby, all on her own, no one will come. She's gotta save him. She tells him, "Move, love, no one's ever gonna hurt you, love. I'm gonna give you all of my love. Nobody matters like you." She tells him. এখন গ্রাউন্ডে চলে এসেছি ফাইনালি। তো চলো গ্রাউন্ডটা দেখিয়ে দেওয়া যাক, অনেক দিন পর। I'm gonna do what I got to do. So rock-a-bye, baby, rock-a-bye. I'm gonna rock you, rock-a-bye, baby, don't you cry. Somebody's got you, rock-a-bye, baby, rock-a-bye. I'm gonna rock you, rock-a-bye, baby, don't you cry. Oh, rock-a-bye, oh, rock-a-bye, oh, rock-a-bye, bye, 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 bye. Now she's got a 6-year-old, trying to keep him warm, trying to keep out the cold. When he looks in her eyes, he don't know he is safe when she says, "Ooh, love, no one's ever gonna hurt you, love. I'm gonna give you all of my love. Nobody matters like you." So rock-a-bye, baby, rock-a-bye. I'm gonna rock you. তো গাইস এতটা এক্সাইটেড হয়তো অনেক কিছু বলেও বলতে পারছি না। তো অনেক দিন পরই এসেছি মাঠে, খুবই একটা নস্টালজিক লাগছে যে অনেকটা ছোটোবেলা অনেকটা টাইম কেটেছে আমার এই মাঠে আসা বন্ধুদের সাথে। এখানে কিছু বন্ধুবান্ধব আমার ছিল যাদের সাথে হয়তো এখন কথা হয়, অনেক সময় দেখা হয় না। তো একটা সময় যখন সল্টলেকে ফেডারেশন কাপ, তখন সংগ্রাম মুখার্জি ছিল গোলকিপার ছিল, কারিম ছেলেটা কোচ ছিল। আজকে আমার সালটা ঠিক মনে পড়ছে না। তো সেই সময় আমি খেলা দেখতে যেতাম, তখন অনেকটা আমি তো অ্যাকচুয়াল হাওড়ার ছেলে। তো সেই মানে জায়গা থেকে একটা খুব মানে রিয়েলাইজ করি, মানে খুব হার্ডভাবে, তখন হয়তো এতটা টাকা পয়সা আমাদের হয়তো বা এতটা আমরা সেই পকেট মানি পেতাম না, বাট আমি খেলা দেখতে গেছিলাম। তো আমার একটা দাদার সাথে, তো ফ্রেন্ডের সাথেও গেছি অনেকবার। তো সাইকেল নিয়ে গেছিলাম আমি নর্থ হাওড়া থেকে, ঠিক আছে। তো যেখানে আমি আগে থাকতাম, তো সেখান থেকে আমি সাইকেল নিয়ে গেছিলাম, যেটা মানে খুবই এগুলো নস্টালজিক লাগে আমার। তো খুবই একটা অন্যরকম মুহূর্ত আমি আজকে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।
যেটা একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম বা এরকম কিছু খুঁজছিলাম যেটাতে আমি কিছু বলতে পারি। তো অবভিয়াসলি থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে যে আমার ভিডিওটা রেখেছো এখনো অবধি। তো আমি চাইবো বাঙালি বলো, বাঙালি একটা ইমোশনাল রয়েছে খেলা নিয়ে, অবভিয়াসলি মোহনবাগান, ইস্ট বেঙ্গল সাথে মহামেডানও রয়েছে। তো আমি সবসময় চাইবো তিনটে দলই আমাদের কলকাতা থেকে স্পিরিটলি থাকুক, খেলার জন্য থাকুক। এরকমই একটা ব্যাপার যে মানে খুবই পুরোনো কথা মনে পড়ছে, খুব নস্টালজিক লাগছে, নিজের কাছে হয়তো কিছু কথা আমি শেয়ার করতে পারলাম, এটা আমার সত্যি কথা খুবই ভালো লাগছে। যে টিমেরই সাপোর্টার হোক না কেন, ভালোবাসা টিমের জন্য সবসময় থাকে। তো আমারও সেরকম ফ্যামিলি ছাড়া একটা যদি হয়, আমার গার্লফ্রেন্ড যদি হয়, তো সেটাই ছিল মোহনবাগান, যেটা আমার ছোটোবেলায় পড়ার বই থেকে শুরু করে খাতা সব জায়গাতে এই মোহনবাগান নাম লেখা থাকতো, লোগো লেখা থাকতো, যেটা আমার কাছে মানে খুবই হয়তো এখন পুরনো বই খাতা খুঁজলে এখনও পাওয়া যেতে পারে। তো যার কাছে অনেকটা অনেকটা ইমোশনালি আমি বলে দিলাম কথাগুলো। আমি জানি না কথাটা কত দূর বা কতটা আমি কি বোঝাতে পারলাম তোমাদেরকে। তো চলো বাকিটা দেখে নিই দেন। কিছু তো আজকে তুমি কিছু এক্সপ্লেন করো তোমার মোহনবাগানের প্রতি ভালোবাসা বা মোহনবাগানের প্রতি সব কিছু। আমার মোহনবাগানের প্রতি ভালোবাসা ছিল, ছোটবেলা থেকেই ছিল। অ্যাকচুয়ালি ভালোবাসাটা বেশি হয়ে গেছে বিয়ের পরে, কারণ আমার বর তো মোহনবাগানই, সেই জন্য। বা একসঙ্গে খেলা দেখতে যাওয়া বা মাঠে যাওয়া, এইসবের প্রতি টান অনেকটা বেশি বেড়ে গেছে বিয়ের পরে। অ্যাকচুয়ালি এটাই হলো ব্যাপার, কারণ বিয়ের আগে অতটা সাপোর্ট তো পাইনি কারোর কাছে, না ফ্যামিলির কাছেও পাইনি। সেই জন্য বিয়ের পর অনেকটা বেশি সাপোর্ট পেয়েছি, মাঠে আসার বা খেলা দেখতে যাওয়ার, অনেক কিছুই আর কি বিয়ের পরে, বা আপনের সাথে সব জায়গায় আর কি যাওয়ার কথাটা, সেটাই হলো ব্যাপার। তো এই মুহূর্তে এসে এখন খুবই ভালো লাগছে, চ্যাম্পিয়ন হয়েছে, খুব ভালো লাগছে, এটাই বলার ছিল আর। When he looks in her eyes, he don't know he is safe when she says ooh love. No one's ever gonna hurt you, love. I'm gonna give you all of my love. Nobody matters like you. So rock-a-bye, baby, rock-a-bye. I'm gonna rock. এটা অনেক কিছুই স্মৃতি বহন করছে। 1911 সালে প্রথম আইএফএ শিল্ড জয়ী মোহনবাগান ক্লাবের খেলোয়াড়রা এটা ব্যবহার করতেন। তো অবভিয়াসলি এখানে সব খেলোয়াড়দের ছবিও দেওয়া রয়েছে, যেটা একটা মানে স্বাধীনতার সংগ্রামে একটা খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার। আমরা সত্যি গর্বিত মোহনবাগানী হিসেবে বা ভারতবাসী হিসেবে বা বাঙালি হিসেবে, যে আমাদেরও কিছু কন্ট্রিবিউট ছিল বা আমাদের অনেক কিছুই আছে। তো তারই এটাই একটা ছোট নিদর্শন। আশা করছি সেটা সবারই ভালো লাগবে। তো গ্যাস অল্প কিছু টাইম হলো একটা খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি, যেটা আমি সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। বিকজ হচ্ছে টাইমটা খুবই কম, মানে ডিফারেন্স টাইম ছিল, খুব অল্প টাইম ছিল, যার মধ্যে থেকে এটা কভার করতে হতো আমাকে। আমি লাঞ্চও করিনি, আমি ঘরে গিয়ে লাঞ্চ করে দিন আমি বেরাবো। তো অবভিয়াসলি আজকে করলাম নিজে থেকে ভিডিওটা, আমি জানি না কার কীরকম লাগবে, তো বাট ব্যাপারটা সবাই স্পিরিটলি নিও। তো যদি যারা কথা বলতে চাও আমার সাথে, ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, ওখানে তোমরা জয়েন করে আসতে পারো। আর ভালো লেগেছে লাইক করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটা শেয়ার করবো প্লিজ প্লিজ প্লিজ। জয় মোহনবাগান।